গ্যাসের জ্বালা, গোটা দেশ এই জ্বালায় চলছে। পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ চলছে, ইরানের ওপরে যে হামলা চলছে ইসরায়েল এবং আমেরিকা, তার জেরে কিন্তু ইরান তারাও প্রত্যাঘাত করছে, তারাও হামলা চালাচ্ছে। ইতিমধ্যে ইরান তার প্রতিবেশী দেশে থাকা মার্কিন যে সেনাঘাঁটিগুলো রয়েছে সেই সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েলে বেশ কিছু আঘাত এনেছে ইরান। তবে যেটা ইরান সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করে ফেলেছে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে অন্য কোনো জাহাজ যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, বা তারা যেতে দেবে না জানিয়ে দিয়েছে, গেলেই উড়িয়ে দেওয়া হবে। যে কারণে শুধু ছাড় দেওয়া হচ্ছে রাশিয়া এবং চীনকে, কারণ তারা ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। ইভেন ভারতেরও কোনো জাহাজকে যেতে দেওয়া হচ্ছে না। বহু জাহাজ দাঁড়িয়ে রয়েছে, উড়িয়েও দেওয়া হচ্ছে। এর মধ্যে শোনা যাচ্ছে বেশ কয়েকজনের মৃত্যু হচ্ছে, বেশ কয়েকজন ভারতীয়রও মৃত্যু হচ্ছে, নাবিকের মৃত্যু হচ্ছে। ফলত জ্বালানি একটা সমস্যা হয়েছে গোটা বিশ্বজুড়ে। এই যুদ্ধের জেরে কিন্তু গোটা বিশ্বজুড়ে জ্বালানি এবং আর্থিক পরিস্থিতির বড়সড় ধাক্কা লেগেছে। ভারতেও তার অন্যথা নেই, যদিও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত ভারতে যে জ্বালানি মজুত রয়েছে তা দিয়ে অন্তত 7-8 সপ্তাহ চলে যেতে পারে। তবে ভারতে গ্যাসের দাম বেড়ে গিয়েছে, আর গ্যাসের দাম বাড়ার ফলে কি হচ্ছে, একদিকে তো ক্রাইসিসও তৈরি হয়েছে। ভারত সরকার প্রথমে বলল যে 21 দিন অন্তর গ্যাস বুক করতে পারবে কেউ, তারপরে হলো না 25 দিন। এর ফলে বিরোধীরা গর্জে উঠল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আন্তর্জাতিক নারী দিবসের দিনে প্রতিবাদ করলেন গ্যাসের দাম বৃদ্ধির জেরে। এমনিতেই 60 টাকা দাম বাড়ানো হয়েছে, প্রতিবাদ করলেন তিনি। আবার সোমবার থেকে কর্মসূচি নিয়েছেন, ধর্ণা মঞ্চ থেকেই তিনি প্রতিবাদ করেছিলেন। গতকাল তিনি জানিয়ে দিয়েছেন যে সোমবার থেকে তিনি একটা কর্মসূচি নিচ্ছেন, পথে নামবেন। এই গ্যাসের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রকেই তিনি দায়ী করেছেন, কারণ এটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এই যে 25 দিন 21 দিন বলে দিয়ে। যদিও কালকে কিছুটা সংশোধনী এসছে, বলেছে না 25 দিন নয়, 2.5 দিনের মধ্যে নাকি গ্যাস পাওয়া যাবে। যদিও দেখা যাচ্ছে এই যে সার্ভিস প্রোভাইডারগুলো রয়েছে তাদের যে টোল ফ্রি নাম্বার যেখানে বুক করা হয় সেখানে লাইন পাওয়া যাচ্ছে না সহজে। যদিও আমি ভারত গ্যাসের সিলিন্ডার আমি হোল্ড করি, সেখানে ফোন করে কিন্তু বুক হয়েছে আমার। এই আতঙ্কের কারণটা কেন হলো, আতঙ্কিত হয়ে পড়লো কেন? কারণ যখনই বলা হলো যে 25 দিন অন্তর গ্যাস পাওয়া যাবে, আজকে বুক করলে 25 দিন পরে আবার পরের সিলিন্ডারটা বুক করতে পারবেন, ডাবল সিলিন্ডার দেওয়া হচ্ছে না, তখন মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিল। মানুষ সবাই মিলে বুক করতে শুরু করলো। ফলত এই যে আইভিআরগুলো সেগুলো বসে যাচ্ছে একের পর এক। আইভিআরে পাওয়া যাচ্ছে না, মানুষ এই ডিলারদের ওখানে লাইন দিতে শুরু করছে, লম্বা লাইন পড়ছে। আর শুধুমাত্র যে এই এলপিজি, ডোমেস্টিক এলপিজির দাম বেড়েছে এমনটা নয়, বাণিজ্যিক এলপিজিরও দাম বেড়ে গিয়েছে। এমনকি অটো যে এলপিজিতে চলে সেই এলপিজির দাম বেড়েছে। সিএনজি যে সেন্টারগুলো রয়েছে সেখানে বিরাট লম্বা লাইন পড়ে যাচ্ছে। ফলত অটো ভাড়া বাড়ছে, সমস্ত কিছুতেই এই প্রভাব পড়ছে। ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের দাম বেড়ে যাওয়াতে কী হয়েছে, এই যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁগুলো কিন্তু বলে দিচ্ছে তারা মেনুতে কাটছাট করছে, বা বেঙ্গালোর, পুনে, মুম্বাই, কলকাতাতেও কিছু কিছু জায়গাতে রেস্তোরাঁতে মেনুতে কাটছাট হচ্ছে। কেউ কেউ বলছেন যে আর বেশি দিন তারা চালাতে পারবেন না। ইভেন মিষ্টির দোকানগুলো তারাও কিন্তু বেশি দিন হয়তো চালাতে পারবেন না যদি এই পরিস্থিতি চলতে থাকে। কারণ ভারত সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে যে প্রায়োরিটি হচ্ছে ডোমেস্টিক গ্যাস, ডোমেস্টিক এলপিজি সাপ্লাই করাটা এই মুহূর্তে প্রায়োরিটি। তারা অয়েল কোম্পানিগুলোকে আরও বেশি করে প্রোডাকশন বাড়াতে বলেছে, বাট তারপরেও কিন্তু একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, কারণ এর মধ্যেই কিন্তু কিছু অসাধু লোক কালোবাজারি করাও শুরু করে দিয়েছে। আমার গত 2 দিন আগে একজন অটোওয়ালার সাথে কথা হচ্ছিল যে একদিকে তো অটোওয়ালা তারা কোথাও কোথাও অটো ভাড়া বাড়িয়ে দিয়েছে, কেউ কেউ 3 গুণ ভাড়া বাড়াতেও দাবি রাখছে কোনো কোনো স্ট্যান্ডে। এটা কিন্তু হচ্ছে ভাই, একেবারে হচ্ছে না এমনটা নয়। তো আমার 2 দিন আগে একজন অটোওয়ালার সাথে কথা হচ্ছিল, তারা যে সিএনজিতে চালায় বা যে অটো মানে তাদের যে এলপিজি গ্যাস সেটাতে তারা চালাতে পারছেন না, কারণ সেই এলপিজি বা সেই সিএনজিতে মাইলেজ কম দেয়। তারা এই ডোমেস্টিক আমার আপনার বাড়িতে যে ডোমেস্টিক গ্যাস বা এলপিজি যায় সেই ডোমেস্টিক এলপিজিতেই অটো চালান, কারণ তাদেরকে কেউ বা কারা অসাধু ব্যবসায়ীরা কাটা গ্যাস বিক্রি করে, সেখান থেকে নিয়ে এসে তারা চালান। ফলত কিছুটা সস্তা পড়ছিল এবং মাইলেজ বেশি পাচ্ছিল। কিন্তু এখন এই দাম বেড়ে যাওয়াতে তারা পড়েছে বিপদে। তো একদিকে দেখুন এই এলপিজিগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে, এদিকে এইভাবে বিক্রি হচ্ছে। ফলত তারা এই অটোওয়ালারা কী করছে, ভাড়া বাড়িয়ে দিচ্ছে, তাদের গ্যাসের দাম বেড়ে গেছে বলছে, ভাড়া বাড়িয়ে দিচ্ছে। রেস্টুরেন্টেরও তথৈবচ অবস্থা। এবার পণ্য পরিবহনেও যদি পেট্রোল ডিজেলের দাম এখন সেভাবে বাড়েনি, বাড়বে আগামী দিনে,
পণ্য পরিবহন ব্যবস্থাও কিন্তু তাতে এফেক্টেড হবে। ফলত জিনিসপত্রের দাম আগামী দিনে আরও বাড়বে এমন একটা আশঙ্কা কিন্তু অর্থনীতিবিদরা করছেন। গোটা বিশ্বজুড়ে এর প্রভাব পড়ছে। শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে গতকালও, প্রায় 1300 পয়েন্ট পড়ে গেছে সেন্সেক্স। নিফটির পতন হয়েছে, বেশ কিছু সংস্থার শেয়ার লাগাতার পড়ছে এবং টাকার দামে ব্যাপক পতন হয়েছে, 92 টাকার বেশি ছাড়িয়ে গেছে $1 সমান। ফলত অর্থনীতিতে ব্যাপক প্রভাব কিন্তু পড়ছে পশ্চিম এশিয়ার এই যুদ্ধে। আর আমাদের দেশে এই অন্যান্য দেশের মতনই অন্যান্য দেশেও জ্বালানিতে সমস্যা হচ্ছে না একেবারে তা নয়, আমাদের দেশেও হচ্ছে। এবার আমাদের দেশের সরকার আগেভাগে এই ঘোষণাটা করে দিয়েছে। একদিকে তারা বলছে যে মজুত রয়েছে, ভারত সরকার তারাই বলছে যে ইরানে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে ভারতে খুব একটা এফেক্ট হবে না, কারণ 40% তারা এই জ্বালানি তেল সেখান থেকে নিয়ে আসে, বাকি 60% অন্যান্য দেশ থেকে আসে। তাহলে সমস্যা কেন? এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করে দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে না আগামী 30 দিন। দেখুন, ভারত সরকার ঘোষণা করতে পারে না, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেন, ভাবা যায় না। যাই হোক, তো রাশিয়া থেকে সস্তায় তেল কিনছিল, এবার আমেরিকার সাথে সখ্যতা বাড়াতে গিয়ে সেখানে শুল্কর চাপ কমাতে গিয়ে রাশিয়া থেকে তেল কেনা কমাতে হয়েছে। ভেনেজুয়েলা থেকে এখন তেল কিনছে ভারত। তাহলে সমস্যাটা কি হওয়া উচিত? সমস্যাটা কি হওয়া উচিত? সত্যি সমস্যা তো হওয়ার কথা নয় তাহলে, কিন্তু তবুও হচ্ছে। আর এই ক্রাইসিস, এই যে লাইন, দাম বেড়ে যাওয়া, এটার কোথাও গিয়ে কি কেন্দ্রীয় সরকার মানে নিজেদেরকে দায়ী মনে করছে? যে কারণে কি মাত্র 2 দিন 3 দিনের মধ্যে ব্যাকফুটে চড়তে হলো, তাদেরকে বলতে হলো যে না 25 দিন নয়, 2.5 দিনের মধ্যে গ্যাস পেয়ে যাবে। কোথাও গিয়ে কিন্তু ভারত সরকার বুঝতে পেরেছে যে সিদ্ধান্তটা বুমেরাং হচ্ছে বা ভুল পথে যাচ্ছে। সে কারণেই কিন্তু রাতারাতি তাদের এই সিদ্ধান্ত বদল করতে হয়েছে। গত কয়েকদিন 2-3 দিনের মধ্যে এইভাবে সিদ্ধান্ত মানুষের চাপেই বদল করতে হয়েছে। মানুষ যেভাবে হয়রানির শিকার হতে শুরু করেছে, সেই আবার কোভিড সিচুয়েশন ফিরে আসছিল। তো এখন জানি না এই ঘোষণা করার পরেও মানুষ 2.5 দিন পরে গ্যাস পাবে কিনা। আমায় দেখতে হবে যে কতদিন পরে আমার গ্যাসটা আসছে। গতকাল বুক করেছি, দেখি কত দিন পরে গ্যাসটা পাই। তবে সব মিলিয়ে কিন্তু মানুষ আবারও নাকাল হতে শুরু করেছে। আর সরকারের এক্ষেত্রে ভূমিকা নিঃসন্দেহে অনস্বীকার্য। দায়িত্বজ্ঞানহীনভাবে ঘোষণাটা করা উচিত নয়, ঘোষণা করার ক্ষেত্রে আরও সংযত হওয়া উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই বৈঠক করেছেন, আজকেও একাধিক বৈঠক রয়েছে। এই মানে ডিলার্সদের সঙ্গে তিনি বৈঠক করছেন। তাদের বক্তব্য যে মজুদ গ্যাস রয়েছে সেগুলো যেন বাইরের অন্য কোথাও যেন অন্য কোনো রাজ্যে না সরবরাহ করা হয়, এখানেই যেন ব্যবহার করা হয়, এখানকার মানুষের সঙ্গে ব্যবহার করা হয়। কালোবাজারি বন্ধ করতে হবে, প্রয়োজনে এক্ষেত্রে ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। এরই মধ্যে ভারত সরকার আবার কী করছে যে প্রায় 5,000 তারা জ্বালানি বাংলাদেশকে দিচ্ছে। নিজের দেশ পাচ্ছে না, অন্য দেশকে দিচ্ছে। এর ফল কী হবে সেটা ভারত বুঝবে, সরকার বুঝবে, কিন্তু সাধারণ মানুষকে কিন্তু এর ভুগতে হবে ফল। তা আমি বলবো, ভারত সরকারের কাছে অনুরোধ থাকবে, সাধারণ মানুষের কথা ভাবুন, দায়িত্বজ্ঞানীদের মতন কাজকর্ম না করাই ভালো। প্রয়োজনে যদি সিদ্ধান্ত না নিতে পারেন, সর্বদল বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আমার মনে হয় এটা করলে বেটার হবে। তো দেখা যাক শেষমেশ কোন জায়গায় যায়। তবে আপনাদেরকে বলবো একটু সাবধানী হন, খরচা কমান, গ্যাসের খরচা কমিয়ে পারলে ইন্ডাকশন বা মাইক্রোওয়েভ ইউজ করতে পারেন, মাইক্রো ওভেন ইউজ করতে পারেন। যতটা পারুন গ্যাসে সাশ্রয় করুন, অযথা চালিয়ে রাখবেন না এবং হুড়োহুড়ি করবেন না। বুক করা, লাইন দেওয়া, দৌড়োদৌড়ি, অযথা প্যানিক করবেন না, প্যানিক ছড়াবেন না, তাতে সমস্যা হবে বই, কমবে না। সো প্লিজ নিজেরাও একটু সচেতন হন এবং একটু খেয়াল রাখুন। খবরে অনেক কিছু দেখানো হচ্ছে, প্রতি মুহূর্তে সিদ্ধান্ত বদল হচ্ছে, তাই প্যানিক হবেন না প্লিজ, এটাই আমার অনুরোধ থাকবে। থ্যাংক ইউ। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে অতি অবশ্যই সেই পরামর্শ আমাকে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। থ্যাংকস আ লট।